চলুন দেখি ঘুরে আসি যে কি কি জায়গা আছে যেখানে এই সমস্ত রাইডগুলো আপনারা এনজয় করতে পারবেন। ফার্স্টে ১ নম্বর হলো সারা রিসর্ট। চলুন জানা যায় সারা রিসর্টে কি কি জিনিস আছে এবং কোন কোন জিনিসগুলো আপনারা এনজয় করতে পারবেন। গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত সারাহ রিসর্ট। সারা রিসর্ট ঢাকার কাছে বিলাসবহুল অবকাশ এবং অ্যাডভেঞ্চারের জন্য অত্যন্ত পরিচিত। আপনার চাহিদানুযায়ী এই রিসর্টটির ডিটেলস ইনফরমেশন নিচে দেওয়া হল। ১. অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এবং খরচ। অ্যাক্টিভিটিজ এবং প্রাইসিং। এখানে ছোট ও বড় সবার জন্যই বিভিন্ন রোমাঞ্চকর রাইড রয়েছে। জিপ লাইন। জিপ লাইন তারা চিহ্ন বড় জিপ লাইন ১,০০০ টাকা প্রতিবার। এটি বাংলাদেশের অন্যতম দীর্ঘ জিপ লাইন হিসেবে পরিচিত। ছোট জিপ লাইন ৩০০ টাকা প্রতিবার। আর্চারি। আর্চারি তারা চিহ্ন বড়দের জন্য ১৫০ টাকা ৬টি তীর। ছোটদের জন্য ইনডোর ১০০ টাকা ১৫ মিনিট। ট্রিটপ অ্যাক্টিভিটি। ট্রিটপ অ্যাক্টিভিটি ৩০০ টাকা প্রতিবার। এখানে বিভিন্ন চ্যালেঞ্জিং বাধা অতিক্রম করতে হয় যা বেশ রোমাঞ্চকর। অন্যান্য রাইড তারা চিহ্ন সাইক্লিং ১৫০-২৫০ টাকা ৩০ মিনিট। ওয়াটার স্পোর্টস কায়াকিং, বোটিং এবং জেট স্কি ৯ডি মুভি থিয়েটার ৩০০-৫০০ টাকা। ২. থাকার ব্যবস্থা অ্যাকোমোডেশন। রিসর্টটিতে আধুনিক এবং বৈচিত্র্যময় থাকার ব্যবস্থা রয়েছে। রাজা ভিউ টাওয়ার। এই টাওয়ারের রুমগুলো বেশ আধুনিক। ভাড়া প্রায় ১১,০০০-১১,৫০০ টাকা। ওয়াটার লজ ও প্রিমিয়াম ভিলা পানির ওপর বা লেকের পাশে থাকার জন্য চমৎকার ব্যবস্থা। মাড হাউস। মাড হাউস গ্রামীণ আমেজ পেতে চাইলে মাটির ঘরেও থাকতে পারেন। ট্রি হাউস। ট্রি হাউস গাছের ওপর নির্মিত বিশেষ ঘর। দ্রষ্টব্য রুমের ভাড়ার সাথে সাধারণত ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাট যুক্ত হয় এবং ২ জনের সকালের নাস্তা ফ্রি থাকে। ৩. সুযোগ সুবিধা সুইমিং পুল বড় এবং ছোটদের জন্য আলাদা সুইমিং পুল ও ওয়াটার স্লাইড। খাবার এখানে বুফে এবং আ লা কার্টে মেনু দেখে অর্ডার ২ ধরনের খাবারের ব্যবস্থাই আছে। তবে অনেকের মতে খাবারের মান আরও ভালো করার সুযোগ রয়েছে। অন্যান্য মিনি জু জিম বাচ্চাদের খেলার জোন ফুটবল ও ক্রিকেট খেলার বড় মাঠ। ৪. অবস্থান ও যোগাযোগ ঠিকানা মালিপাড়া, রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর। ঢাকা থেকে গাড়িতে যেতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। ফোন নম্বর ৮৮শূন্য৯৬১১৩৪০৩৪০। ওয়েবসাইট sararesort.com এর লিংক। টিপস ছুটির দিনে বা বিশেষ অনুষ্ঠানে ভিড় বেশি থাকে, তাই অন্তত কয়েকদিন আগে বুকিং করে নেওয়া ভালো। একদিনের ডে আউটের জন্য এটি দারুণ একটি জায়গা, তবে সব অ্যাক্টিভিটি উপভোগ করতে অন্তত ১ রাত থাকা সুবিধাজনক। গাইজ আপনারা এতক্ষণ ধরে কোথায় এই রিসোর্টে কী কী আছে, কী কী জিনিস আপনারা এনজয় করতে পারবেন সমস্ত ডিটেল ইনফরমেশনটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখন আপনারা সারা রিসর্টে যাবেন, সেখানে কি থাকবেন সেগুলোর জন্য আগে থেকে বুকিংয়ের জন্য আপনারা কোথায় কন্ট্যাক্ট করতে পারবেন সেটা বলে দিচ্ছি। দেখুন, আমরা যদি sararesort.com লিখে সার্চ দিই তাহলে অনেকগুলো আপনার প্রোফাইল দেখতে পাবেন। তো এটা হলো যে আসল প্রোফাইল ওদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোয়ার অনেক বেশি আছে এবং এখানে আপনার মোবাইলের ব্যবস্থা আছে, মানে আপনারা ডাইরেক্ট কল দিয়ে ওনাদের সাথে কথা বলতে পারবেন। আর ওদের বিভিন্ন টাইমে বিভিন্ন অফার থাকে। কিছুদিন আগে যেহেতু নববর্ষ গিয়েছে তাই নববর্ষের অফার চলছিল, আবার এদের ঈদের সময়তেও কিছু অফার ছিল। সেজন্য আপনারা যদি কোনো অকেশন ওয়াইজ যান তাহলে ওদের অফারগুলো ট্রাই করতে পারেন এবং বিভিন্ন টাইমে ওরা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে বিভিন্ন রাইডের উপর। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা অনেক ভালোভাবে বলে দিয়েছি, যদি তাও আপনারা খুঁজে না পান তাহলে আপনারা গুগলে ট্রাই করতে পারেন। গুগলে এইসব জিনিস ভালোভাবে খোঁজা যায় ইজিলি। শুধু বাংলাদেশের মধ্যে এখানেই এরকমের রাইড আছে তা না, কিন্তু আরও অনেকগুলো জায়গা আছে। আমি একে একে আপনাদেরকে সমস্ত জায়গা বলছি। কিন্তু যদি বাংলাদেশের মধ্যে বলা যায় যে সবথেকে বেস্ট জায়গা কোনটা এই সমস্ত রাইডের জন্য, তাহলে সেটা হলো যে এটা ১ নম্বর পজিশনে আছে বর্তমানে। আর আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে
ওদের ফেসবুক পেজে গিয়ে যোগাযোগ করতে পারেন। ওরা কিন্তু সমস্ত কিছু বলে দেবে যে কোন জিনিসের কত রেন্ট আছে বা সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন ওরা বলে দেবে। এটা মোস্টলি ঢাকার কাছে। আপনারা ঢাকার আশেপাশে যদি কোনো জায়গায় থাকেন তাহলে আপনারা এখানে যেতে পারেন, ইজিলি যাওয়া যাবে। এবং এখানকার প্রত্যেকটা রাইডের 2টা ক্যাটাগরি আছে, একটা ছোটদের জন্য একটা বড়দের জন্য, যাতে ছোট এবং বড় দুইজনেই এনজয় করতে পারে সব রাইডগুলো। আপনারা যদি যান তাহলে একদিন স্টে করলে বেশি ভালো হয়, মানে আপনারা যদি একটা রাত ওখানে থাকেন তাহলে আপনারা বেশি ভালোভাবে এনজয় করতে পারবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার।